পুজো আমার কাছে কি বলবো, আনন্দের এবং বেদনারও। মানে সব ভুলে যাবেন যে কি করে এরা করে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, উঠে যাবে পুজো। তো ন্যাচারালি যেখানে জীবন আছে, খুব কাছাকাছি যেখানে জীবন আছে, যে ঘামের গন্ধ আছে, মানুষের সাথে একদম সরাসরি একটা সংযোগ আছে, সেই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। প্রথম কথা হচ্ছে দুর্গাপুজো যেভাবে জনসাধারণ আগে দেখতো সেভাবেই তো দেখছে। পুজো ভালো হলো, আরে আমারটাই ভালো হলো, তোমারটা যাতে ভালো না, এইসবের জায়গা তো এখন আর নেই। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু। আর আমার এই ফেস দেখে বুঝতে পারছেন আমি ওভার এক্সাইটেড আজকের গেস্টকে নিয়ে। আজকে আমাদের প্রিয় মানুষ, যার সৃষ্টি দেখে, ভাবনা দেখে আমরা সত্যি অবাক হয়ে যাই প্রতি বছর। 20 থেকে 25 বছর, ইনফ্যাক্ট প্রায় 25-26 বছর ধরেই কিন্তু আমাদের তিনি তার ভাবনা সৃষ্টি দেখাচ্ছেন। আজকে যিনি আছেন তিনি দুর্গাপুজোর পুষ্পা। প্লিজ ওয়েলকাম ভবতোষ সুতার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তোমাদের সবাইকেও। আমি শুরুটা করলাম দুর্গাপুজোর পুষ্পা, আপনার নতুন নাম। এই নতুন নাম কেমন এনজয় করছেন? না, আমি আজকে ইনফ্যাক্ট মানে তোমার কাছ থেকে শুনলাম যে এরকম একটা, না মানে এটা একটা ইনসিডেন্ট, যে আগের দিন ওরকম একটা ঘটনা হচ্ছিল কিছু একটা, বোধহয় একটা পডকাস্টের মধ্যে ঠিক মজা করছিলাম আমরা, তার মধ্যে এই প্রসঙ্গটা এসছে পুষ্পা। তো এটা আমার খুব ইন্টারেস্টিং, এই কারণে পুষ্পা বললাম, তার কারণ হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমি ফিল্মটা দেখিও নি ইনফ্যাক্ট, কিন্তু ওই সময় খুব ওই পুষ্পার ওই ডায়ালগটা খুব গ্রাসরুট লেভেলের ছেলে মেয়েদের, মানে একেবারে ঝুঁকে গানে তারা সেটা খুব নানান ভাবে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াতো। আমার খুব মজা লাগতো। বিভিন্ন ধরনের চরিত্রের ছোট ছোট একেবারে খুদে বাচ্চারা পুষ্পা পুষ্পা করতো। তো আমি এটা মজা করলাম। এমনি তো এত ব্যস্ততার মধ্যে থাকি, এত কঠিন একটা পরিস্থিতির মধ্যে সব সময় ঠিক থাকতে হয় এবং সেটা সামাল দিতে হয়। তুমি জাস্ট মজা করে, আমাকে তো ওই চরিত্রে কেউ কখনো দেখেও নি, মানে এত খোলামেলা চরিত্রে। তো আমার সেই কারণে আমি বলেছিলাম, যাই হোক, এটা যদি এখন নাম হয়ে যায় পুষ্পা, তো বাংলা দুর্গাপুজোর পুষ্পা, ওয়ান এন্ড অনলি ভবতোষ সুতার। মমতা, একটা কথা বলতে জানতে ইচ্ছে করছে, আপনি সত্যি প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছেন। এবছর কি আরো বেশি ব্যস্ততা? তার কারণ যে সৃষ্টি আপনি দেখাবেন, যে সংস্থার, যে ক্লাবের হয়ে দেখাবেন, টালা প্রত্যয়ের 100 বছর, মানুষের এক্সপেকটেশন, সদস্যদের এক্সপেকটেশন, সাথে যারা শুনছে তাদেরও এক্সপেকটেশন। এই এত মানুষের এক্সপেকটেশনে কি এবছর আরো বেশি ব্যস্ততা, আরো বেশি? দেখুন, আমি একটা জিনিস বলি, এইটা না যখন প্রথমের দিক ছিল, মানে দুর্গাপুজোয় আসার যে প্রথমের বছরগুলো, তখন নিজেকে প্রমাণ করার নানান রকম কৌশল অবলম্বন করতে হবে। তাই মানে আজ থেকে 25 বছর আগে? হ্যাঁ, 25 বছর আগে। কারণ তখন তো নিজেকে প্রমাণ করতে হবে যে আমি কে। এক টিপস যদি আমাদের। না না, এইটা আলাদা করে বলার বিশেষ কিছু নেই। মানে ওই সময় সব থেকে বড় এ ছিল যে আমি কতটা জাম্প দিতে পারি আমার জায়গা থেকে, কতটা নিজেকে একটা, মানে কতটা লাফাতে পারি। তো তার মধ্যে সেই লাফ অনেক সময় কখনো কখনো মানে কি হয়েছে যে সেটা হয়তো কন্টেন্টের বাইরেও কখনো বেরিয়ে গেছে, মানে সেটা কখনো গিমিক হয়ে গেছে, কখনো যেটা হয় যে সবারই তো থাকে যে যখন একদম প্রথমের দিক, সেই সময় বয়সও কম, 25 বছর বয়স, আজ থেকে 25 বছর আগে, তখন 25 বছরই এক্স্যাক্টলি আমার বয়স, 2000 সাল। তখন আপনার বয়সও 25? আমার বয়সও 25 হওয়ার কথা, কারণ 25-26 হবে। তার কারণ হচ্ছে 20 বছরে আর্ট কলেজ পেয়েছি, 5 বছরে কলেজ শেষ করে বেরিয়েছি, মানে 25 ধরে নেওয়া যায়, অ্যারাউন্ড 25। এইবার সেই সময়টা ছিল যে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে আমি দুর্গাপুজোতে ফিটেস্ট একজন মানুষ, বা আমি অনেক কিছু করতে পারি মিডিয়ার কাছে, মানুষের কাছে। তো সেটা আমি করেছি। কিন্তু এখন 25 বছর এই জার্নিতে থাকার পর এখন এটা আমার কাছে চর্চার একটা ক্ষেত্র হিসেবে তৈরি হয়েছে। এইটা কিন্তু একটা সাধনার জায়গাও হয়েছে। ন্যাচারালি টালার 100 বছর বলে যে একটা বিরাট কিছু আমার মধ্যে, যে একটা বিরাট প্রেশার আছে, এক্সাইটমেন্ট আছে, এটা নয়। আমি তো
25 বছরে একটা নিজেকে এই জার্নিটাতে একটা জায়গায় নিয়ে গেছি, হুম, তো সেটাই বেশ যদি আমি ভুল না বলি সেটাই বেশ ঠিক। একটা নইলে মানুষ আমার কাছ দেখতে আসবে কেন, বা মানুষ এত মানে এত প্রসঙ্গে আমি উঠে আসবো কেন? নিশ্চয়ই আমি একটা জার্নি Correct. একটা 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 উত্তরণের জায়গায় নিয়ে যেতে পেরেছি। শুধু আমি নই, এটা আমরা বলবো, কারণ এটা একটা মানে ফেটার্নিটি হয়ে গেছে দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে কোনো কথা বলতে গেলে, দুর্গাপুজোর উত্তরণ নিয়ে কোনো কথা বলতে গেলে শুধু নিজের কথা বলাটা বোধহয় ভুল হবে। তার কারণ হচ্ছে এটা কয়েকজনের একটা মানে প্রয়াস। প্রয়াস, বা প্রয়াস তো অন্য জিনিস, প্রয়াস তো খুব সাধারণ জিনিস, কমিটমেন্ট, হুম, সেটার ডেডিকেশন, সেইগুলোর মধ্যে বেশ কয়েকটা নাম আছে। আর আলাদা করে এখন আমি সেটা সেই সেটা কয়েকটা বলার নামের শুরুতেই হুম। আপনার নাম না, বহু ঠিক আছে, জায়গায় সেটা দেখেছি। সেটা আমি হ্যাঁ। বাংলার যারা বিদেশে যারা দুর্গাপুজো করেন হুম, হুম, বা প্রবাসে যারা দুর্গাপুজো, সেখানে প্রথম ৩-৪টে নামের মধ্যে হুম। ওই প্রথমেই আপনার নামটা চলেছে। এই যে একটা প্রায়োরিটি লিস্টের একদম প্রায়োরিটি জায়গায় আপনার নাম আসা, হুম। এটাও তো কম লড়াই নয়। না, এখন আমার খুব একটা, দেখুন এইগুলো আপনারা যতই বলুন, আমার বিশাল একটা এ কি? এক্সাইটমেন্ট হয় না। তার কারণ আচ্ছা। না, আমি এর না কারণ আমি আমি বলি আবার বলছি, লড়াই। শুনুন, আমরা কিন্তু কেউই, আমি আমি মনে করি যাদের কথা আমি বলছি, হ্যাঁ, নাম আমি আলাদা করে বলছি না, প্রত্যেকেরই আজকে একটা নিজস্ব রুট তৈরি হয়ে গেছে। ঠিক। প্রত্যেকেরই তার নিজস্ব একটা জার্নির পথ তৈরি হয়েছে, সে সেটা আবিষ্কার করেছে, সে সেটা প্রতিষ্ঠিত করেছে, নিজের জার্নিটাকে এস্টাবলিশ করেছে দুর্গাপুজোতে, তথা একটা তার যারা অডিয়েন্স তাদের মধ্যে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমার কাজ যারা ভালোবাসেন, তারা অন্যের কাজও ভালোবাসেন, কিন্তু তারা একটা বিশেষ গুরুত্ব আমার কাজকে দেন। আবার অন্য যে শিল্পী আছে, সেও তার জায়গায় কাজ করেন, তো কিছু দর্শক আছে, তাদের তার কাজ খুব ভালো লাগে, আবার হ্যাঁ, আমার কাজও ভালো লাগে। তো ন্যাচারালি এখন কিন্তু আর আমার ওই বোর্ডে পয়েন্টে কোন জায়গায় নাম আছে, একে আছে না দুইয়ে আছে না পাঁচে আছে না 105-এ আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু যেটা সমস্ত সময় আমার যে প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টাতে বলবেন যে 2000 সালে যে প্রচেষ্টা ছিল দুর্গাপুজো ফিরলে, আর 2025 সালের যে প্রচেষ্টা, এর মধ্যে তো একটা বিস্তর কারেক্ট। পার্থক্য হয়েছে। এখন সব সময় মনে হয় ওই যে আমি যে জায়গাটায় আছি আজকে, যে জায়গা থেকে আমি, আমি তো দুর্গাপুজোর মাঠে দুর্গাপুজোর প্যান্ডেল বানাতে আসিনি, আমি এসছি একটা মানে আমার কাছে এটা সমাজ দর্পণের একটা ক্যানভাসের মতো, একটা আচ্ছা। সমাজ দর্পণ এটা ইটসেলফ। এটা বুঝতে হবে, এখানে শুধু অ্যাপার্ট ফ্রম আর্ট, মানে অনেকগুলো ডিরেকশন আছে দুর্গাপুজোর। সোশ্যাল অ্যাসপেক্ট আছে, পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, ইকোনমিক্যাল অ্যাঙ্গেল আছে, দু ধরনের ইকোনমি আছে, সোশ্যাল ইকোনমি আছে, ক্রিয়েটিভ ইকোনমি আছে। তো আপনি কতগুলো অ্যাঙ্গেল থেকে বলবেন, জাতপাত নেই। জাতপাত ছেড়ে দিন, সে তো অনেক আগেই দুর্গাপুজো থেকে উঠে গেছে, উৎসবে ঠিক। যখনই চলে গেছে উঠে গেছে। আপনি ভাবুন, একদম আমাদের মানে সমাজের একেবারে মানে কোট আনকোট যে একজন চাষি মানুষও এই প্যান্ডেলে কাজ করছে, একদম চাষি, হয়তো নিজের নামও স্বাক্ষর করতে পারেন না। আচ্ছা। আবার একেবারে টপ লেভেলের একটা মানুষ একই চেনে বাঁধা পড়ে যাচ্ছে একমাত্র দুর্গাপুজো। আর একটা ইভেন্ট আপনি দেখাতে পারবেন না যেখানে এই চেনটা এত বড়। আমি শুনেছি যে একাধারে শিল্পীরা যেমন শিল্পী, তেমন অন্য দিক থেকে দর্শকও কিন্তু। কারণ হ্যাঁ, খুব ভালো দর্শক হ্যাঁ, হলে, হ্যাঁ। আমি বিভিন্ন ব্যক্তিত্বর কাছ থেকে শুনেছি, ভালো দর্শক হলে কিন্তু ভালো শিল্পী হওয়ার একটা হুম, চান্সেস থাকে। হুম। আমি দর্শক ভবতোষ সিতারকে জিজ্ঞেস করি, কার কাজ ভাল লাগে আপনার? আমি কত বড় শিল্পী আমি জানি না, তার থেকে আপনি কত পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। আমি কত বড়, দেখুন, একটা যে কোনো একটা শিল্পকর্মে বা যে কোনো একটা এই ধরনের, আমি যদিও এই শব্দটার প্রতিশব্দ আমার কাছে নেই তাই বলছি, একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা 3টে পয়েন্ট নিয়ে তৈরি। আচ্ছা। একটা হচ্ছে ক্রিয়েটার, ক্রিয়েশন এবং অডিয়েন্স, হুম। যে সেটা দেখবে। আপনি জানেন না কে, কিন্তু আছে ওটা, ওটা ঠিক। না হলে এই বৃত্তটা, এই সার্কেলটা কমপ্লিটই হবে না কিন্তু। কারেক্ট। এইবার হচ্ছে যদি আপনি এবার যদি এটা অন্যভাবে বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি খুব প্রাথমিকভাবে আমি নিজেই, যদি অন্য কেউ না দেখে, তাহলে আমি আমার মধ্যেই যে সত্তাটা, সেটা হচ্ছে আমি কখনো শিল্পী, আমি যাকে তৈরি করছি, আর দর্শকও আমি নিজে। হ্যাঁ, এই এই দর্শক নিজে। এই যে নিজে দর্শক, নিজে দর্শক হওয়াটা মানে খুব গুরুত্বপূর্ণ, অন্তত পাবলিক ফিল্ডে।
আমি তো সব সময় ওই যখন ধরুন একজন শিল্পী সে কি করছে, ধরুন আমি মাচায় উঠে 25 ফুটের দুর্গা এবার আমার, আমি মাচায় উঠছি 25 ফুট উঠতে, বুঝতেই পারছেন কিছু না হলেও অন্তত 30 সেকেন্ড সময় লাগে। সেটা উঠছি, উঠে একটা জায়গায় মাটি লাগাচ্ছি, তারপরে আমি আবার দর্শকের জায়গায় এসে দাঁড়িয়ে, তখন কিন্তু আমি দর্শক। আমি ওপরে যখন যাচ্ছি তখন আমি শিল্পী, আর আমি নিচে যখন আসলে নেমে দর্শক। আসছি তখন দর্শক। তো এই প্রক্রিয়াটা নিয়েই কিন্তু ঘটে, এবং পাবলিক আর্টের ক্ষেত্রে তো 100%, কারণ আপনি আপনার সমস্ত কিছু উজাড় করে দিলেন, একজন মানুষ যখন এসে দেখবে সে কোথা থেকে কি দেখছে, সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দর্শক ভবতোষ সুতার অন্যান্য প্যান্ডেল দেখতে যায়? আপনি কি বলবেন, আমি সব থেকে, আমি মনে করি সেটা, যে আমি যত না বড় শিল্পী তার থেকে আমার দর্শকের যে চরিত্রটা সেটা মোস্ট পাওয়ারফুল যান আপনি সময় যান, দেন অ্যান আর্টিস্ট। যান আপনি দেখতে যান প্যান্ডেল। আপনি দেখতে যেতে হবে কেন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখার তো কত রকম মানে প্রকরণ আছে। হ্যাঁ, তাছাড়াও আমি যাই যতটুকু ফিজিক্যালি সম্ভব, এবং আমি কিন্তু খুব ছোট ছোট মানে সরি, ছোট কথাটা বলা উচিত না, মানে যারা একদম নতুন আপকামিং, যারা মানে বার্ডিং আর্টিস্ট, তাদের কাজ কিন্তু আমি দেখতে যাই। আপনি ভাবতে, হ্যাঁ আমি বেহালায় ছোট্ট মানে অলিতে গলিতে ছোট ছোট পুজো দেখতে যাই, আপনি খোঁজ নিয়ে দেখবেন। এবং শুধু তাই নয়, আমি সোশ্যাল মিডিয়াতে আমি একদম অফ একটা মানুষ, আমাকে খুব একটা সোশ্যাল মিডিয়া পাওয়া যায় না, কিন্তু আমি সমস্ত কিছু খবর রাখি। মানে অ্যাটলিস্ট দুর্গাপুজো জায়গাগুলো আমি দেখি, কে কি করছে, কি আমি একটা ভাবছে। কথা মনে পড়ে গেল, এই অলিতে গলিতে আপনি ঠাকুর দেখতে যান, দেখেন, কিন্তু অলিতে গলিতে আপনার সৃষ্টি সম্ভব? হ্যাঁ, কেন, আমি তো অলিগলি লোক বেসিক্যালি। আমি অলিগলি খুব পছন্দও করি। আর অর্জুনপুর কি ছিল বলুন না, যদি আপনারা মানে ডোন্ট টেক আদারওয়াইজ, আপনারা যদি অন্যভাবে দেখেন, আমি যে সময় থেকে অর্জুনপুর করেছি, 5 বছর আমি টানা করেছি, সেই সময় তো অর্জুনপুর করতেই হবে আমার এরকম ব্যাপার ছিল না, কিন্তু আমি তো অর্জুনপুর করে গেছি, যেখানে মানে ওরকম একটা সরু গলির মধ্যে লোক কত কথা বলেছে, আর জায়গা পাও না, তুমি এমন জায়গায় কাজ করো, দেখতে যাওয়া যায় না। আমি পছন্দ করি অনেক বেশি, মানে মানে ওই ধরনের জায়গা, যেখানে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। কারণ দুর্গাপুজো ছোট জায়গা না, দেখুন আমি দুর্গাপুজোটাকে খুব সোশ্যালি রিলেট করার চেষ্টা করি। আমি একটু আগেই বললাম যে সমাজ দর্পণের মতো এটা আমার কাছে। তো ন্যাচারালি যেখানে জীবন আছে, খুব কাছাকাছি যেখানে জীবন আছে, যে ঘামের গন্ধ আছে, মানুষের সাথে একদম সরাসরি একটা সংযোগ আছে, সেই জায়গাগুলো আমার খুব ভাল লাগে। মানে প্রত্যেকদিন অর্জুনপুরের ওখান থেকে একটু ফুচকালা চলে যেত আমার জন্য, টাং 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 করে গেটের কাছে ফুচকা খেয়ে। মানে এই যে সব থেকে বড় জিনিস হচ্ছে, শুধু দুর্গাপুজো নয়, আমার কাছে শিল্প চর্চা বা যা কিছু আমি ভাবি, তা আমি চেষ্টা করি মানুষকে সঙ্গে নিয়ে ভাবার, তো মানুষের মধ্যে থেকে ভাবা। ন্যাচারালি যেখানে মানুষ আছে, যেখানে ঘাম আছে, রক্ত আছে, মানে সেইটার মধ্যে আমার অনেক বেশি, মানে আমি কমফোর্ট ফিল করি। কিন্তু মুশকিল হচ্ছে এটা বললে, যে যেখানে ঘাম আছে, মানুষের রক্ত আছে, ইচ্ছে আছে, এই সমস্ত জায়গা আপনি পছন্দ করেন, কিন্তু যাদের ইচ্ছে আছে, যারা ঘাম ঝরিয়ে কাজ করতে চায়, তারা অনেকেই আপনার সাথে কাজ করতে পারে না। মানে আপনি কি ক্লাব সংগঠনের কথা বলছেন? না, যাদের ইচ্ছা আছে, দেখুন দুর্গাপুজোর কমিটিও হতে পারে, ক্লাবও হতে পারে, কিন্তু ভবতোষ বাবুকে নিয়ে কাজ করার, আচ্ছা আপনি বাজেটের কথা বলছেন, সামর্থ্য, সেক্ষেত্রে কিন্তু অনেকেই পিছিয়ে, মানে বহু শিল্পী, বহু ক্লাব, বহু সংগঠন আছে যাদেরকে আপনি রিজেক্ট করেছেন, খুব চুজি মানুষ। আমি অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেও অনেককে জানি যারা চুজি, কিন্তু এই দুর্গাপুজোর ক্ষেত্রে খুব আপনি চুজি মানুষ, যে আপনি অনেক কিছু দেখে পুজো করবেন কি করবেন না ভাবেন। এটা সত্যি? আমার মনে হয়, দেখুন আমি কিন্তু, দেখুন একটা তো আপনি কোন জায়গায় নিয়ে গিয়ে আপনি আপনার সেট আপটা বসাবেন, তার তো একটা বুঝতে হবে যে সেটা ধারণ করতে পারবে কিনা। এবার ধরুন দীর্ঘদিনের দুর্গাপুজোর ক্ষেত্রে কি হয়, দুর্গাপুজো তো একক শিল্প চর্চা নয়, যে একজন শিল্পী শুধু তার নিজস্ব শিল্প চর্চাটা করছে, এটা একটা কালেকটিভ এফোর্ট আছে এর মধ্যে। সেই কালেকটিভ জায়গাটার মধ্যে, যেমন দুর্গাপুজো যতটা আর্ট, ঠিক তার থেকেও অনেকটাই বেশি ম্যানেজমেন্টও। তো
তো ন্যাচারালি ইটস এ টিম ওয়ার্ক। এবার আপনি যত এগোবে, আপনার কাজকর্মের পরিধি যত বাড়বে, তখন সেটা একটা টিমের উপরে ডিপেন্ডেন্সিটাও তো তৈরি ঠিক, হবে, correct. এবং সেটা তো বিরাট টিম। তো আপনি কোথায় নিয়ে গিয়ে সেই টিমকে টেন্ট ফেলবেন, সেই টেন্টটা সেই জায়গায় ধারণ করতে পারবে কিনা, সেটাও তো একটা বিষয়। এটা তো রিয়েলিটি, প্র্যাকটিক্যালিটি আছে তো। Correct. কিন্তু আপনি যদি ফিলোসফিক্যালি বলেন, আমি যে কথাটা বললাম, যে আমার অন্তত পছন্দ হয় যে আমি যদি বাজেট পারমিট করে, কাছাকাছি আসে। আমি প্রচুর ছোট বাজেটের পুজো করেছি, এবং অনেক ভেতরের অলিতে গলিতে পুজো করেছি। কিন্তু আপনার নামে অভিযোগ আছে জানেন আপনি, না না, যে অভিযোগ তো না আমি বলিনি, তাহলে হয়তো আপনি বুঝতে সুবিধা হবে, যে আহ, সমস্ত ক্লাব সংগঠনের একটা বাজেট থাকে হুম, যে আমরা এটা করব, হুম, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি মনে হয়, আমার আমার জ্ঞান প্রচুর নেই, কিন্তু আমার যতদূর রিসার্চ করে আপনি মনে হয় সেই শিল্পী যিনি বাজেট বুঝে কাজ করেন না, বাজেট বলে কাজ করেন। আপনি বাজেট ঠিক করেন যে আপনি কি আমি বাজেটে, বরঞ্চ উল্টো বলি। তাই মানে আমি একদমই বাজেট বরঞ্চ ঠিক করি না। আমার যেটা মনে হয়, বাজেট ক্লাব সংগঠনই ঠিক করে। কিন্তু ঘটনা হয়েছে, আপনারা এটা জানেন না হয়তো, যে ধরুন আমার কাছে যারা আসে, বা অন্যান্য প্রত্যেক যে শিল্পীরা যারা কলকাতা দুর্গাপুজোর সঙ্গে কাজ করে, এদের না একটা অদ্ভুত রকমের, ধরুন আমার কাছে 5টা ক্লাবের বেশি কিন্তু আসে না, তাই প্রতি ফোনও বছর, করে না। ওই একটা মানে এদের রেঞ্জের সাথে ক্লাব। আপনার আগেও কাজ হয়েছে যে 5টা ক্লাব না আছে, না না, আমি তা বলিনি, কিন্তু মানে কথাটা আচ্ছা, বুঝতে হবে যে তারা তারা কিন্তু জানে যে আমরা একটা অ্যাফোর্ডেবল জায়গায় আছি, আমরা ভৌত সুতারকে অ্যাফোর্ড করতে পারবো, কিংবা অন্য কাউকে হ্যাঁ, পারবো, সেই রেঞ্জেই কিন্তু এগুলো হয়। এইবার ওই যে বললাম যে আমারও যে সেট আপ, বা আমার সেটাও তো তৈরি হয়েছে, এবার correct, সেইটার সঙ্গে তো ওই রেঞ্জটা মিলতে হবে তো, মানে প্ল্যাকটা তো জায়গা মতো বুঝতে হবে, নইলে তো এটা শুধু ভাবের ঘোরে তো জিনিসটা হবে না। কিন্তু আমি নিজে যে ঠিক করি এইগুলো, যে আপনার কিন্তু এতই বাজেট হতে হবে এরকম নয়, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু যারা correct, আমার কাছে আসে, তারাও একটা বাজেট রেঞ্জ জেনেই তারা আসে। আর দেখবেন ঘুরে ফিরে আমরা ওই পুজোগুলোর মধ্যেই কাজ করতে ঠিক, পারি, তার বাইরে নামাও খুব মুশকিল হয়ে যায়, বা ওঠাও খুব মুশকিল হয়ে ঠিক। যায়। আপনি আপনার গোটা টিমের কথা বলছেন, সত্যি আমরাও যখন আসলাম প্রচুর মানুষ, হুম। মানে এই এই বহু শ্রেণীর মানুষ, কতজন আছে আপনার টিমে? না দেখুন, এই এই এখানে যে একটা কাজ গল্প, হচ্ছে, এক তো সব ধরনের লোক তো আমার টিমের লোক বলা যায় না, না এখন হয়তো আমার সঙ্গে কাজ করছে, কিন্তু হ্যাঁ, এরা তো আমার সারা বছর আমার সঙ্গে কাজ করে না। মানে কিন্তু আমার সারা বছর যে আমার টিম সেট আপটা, হ্যাঁ, সেটা খুব ছোট নয়, প্রায় 15 জনের মতো আর্টিস্ট আছে। এরা তো সব আর্টিস্ট, মানে ঠিক যারা কাজ করে, শিল্পীরা, ধরুন বেশিটাই হচ্ছে যারা আর্ট কলেজে পড়ে, বা আমার নিজের ভাই আছে 25 বছর বাহ, ধরে আমার সঙ্গে, পুরো ইঞ্জিনিয়ারিংটা দেখে, মানে একদম, মানে মানে আপনি কিভাবে ও সামলে দিতে পারে একটা বড় কাজকে, আপনি মানে ভাবা যায় না সেটা, ওকে কাজ দিয়ে না দেখলে। তো এই তারপরে আমার সঙ্গে চন্দন বলে একটি ছেলে আছে, 25 বছর ধরে আছে, আপনি ভাবুন। বাবারে, 25 বছর হবে না, 23 বছর ধরে আমার সঙ্গে আছে। তার পুরো জীবনটাই আমার সঙ্গে কেটে গেল, তার পুরো এস্টাবলিশমেন্টটা কিন্তু আমার সঙ্গে থেকেই দুর্গাপুজো। তো এইগুলো সব কিন্তু একটা, এইটাকে আমি টিম বলছি। এটা খুব চারটিখানি ব্যাপার নয়, কিন্তু correct, এটা একটা বিরাট। আর একটা জিনিস হচ্ছে যে ধরুন আজকে মাঠে 250 জন কাজ করছে, সেটা তো আর আমার মানে কোর টিম আমার নয়, জন্য এটা কাজ আপনার করছে, কিন্তু কোর সহযোগী, টিম নয়। এক্স্যাক্টলি, তো সবসময় আমি যেখানে যাচ্ছি, ডেকোরেটর একটা হিউজ টিম থাকে, ইলেকট্রিক্যাল লোক থাকে, কার্পেন্ট্রিতে থাকে, হুম, কার্পেন্টার থাকে। তাদের তো সারা বছরের কথা আমায় ভাবতে হয় না। ঠিক, কিন্তু কিন্তু এটা যাদের আমার টিম, আমার ইন হাউস একটা টিম, একটা কম্পিউটারের ছেলে আছে, এ আছে, এটা কিন্তু অনেক, আমাদের নিজস্ব টিম, টিম বাহ, সেট আপ। হ্যাঁ, আমি জাস্ট এবছর আপনি একটা আরো নতুন ভাবনা চিন্তা আমরা দেখব, হ্যাঁ। এই ভাবনা চিন্তায় কতজন আপনার সহযোগী ইনক্লুডিং আপনার টিম, এটা অনেকেই জানতে চায় যে এত বড় একটা কর্মকাণ্ড কত মানুষের, এইখানে যে কাজ হচ্ছে, হ্যাঁ, না, তালা প্রত্যয়ের আপনার কাজে কত মানুষ কাজ করছে? আপনি যদি সব বলেন, মাঠে 250 জন লোক কাজ করছে, বাপরে, মানে অল টুগেদার, আমি হ্যাঁ সব ওটাই নিয়ে বলছি, হ্যাঁ বলছি। মানে লাইট, সাউন্ড, ফেব্রিকেশন, ঠিক, উডেন প্ল্যাটফর্মের লোক, সব নিয়ে যদি ধরেন, আমার নিজেরই তো বোধহয় একদম, মানে আমার নিজের টিমই তো 20 জনের ওপরে। ওরে বাবা, মানে ভাবা যায় না, এখানে যে একটা কিচেন আছে, তাদের যে রান্না হয়, মানে তার ভাত ঠিক করে সিদ্ধ হয় না। আপনি লাস্ট ইয়ার দেখেছেন টালা প্রত্যয়ের কাজ, হ্যাঁ, দেখেছি। আমি এসছিলেন, প্রত্যেকবারই দেখি, বাহ, 17 থেকেই আমি দেখছি তাহলে প্রত্যেকবার। তো আপনি মানে এবছর যেভাবে আমাদের এক্সপেকটেশন, হুম, আপনার কাছেও এরকম একটা বিষয় যে টালা প্রত্যয় এবছর সবার কাছে যেটা বিষয়, ভবতোষ সুতা শুধু একটাই পুজো করছে হুম, নর্থে, হুম।
সেটা এই একটা বিষয় নিয়ে পুজো হচ্ছে, এবং সেই বিষয়টা নিয়ে পুজো করতে গিয়েও কোন কোন দিকগুলো মাথায় রাখলেন? শুনুন, আমি একটা জিনিস বলি। বলুন। একটা পুজো করছি মানে, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন বলুন। একটা গাছ, গাছ, আমরা গাছের সমস্ত বৃদ্ধিটা তো উপরেই দেখি, ঠিক। নিচে কি দেখি কখনো? দেখি না তো। এইবার এবার গাছ তার সমস্ত এফোর্টটা 1 বছর দিল, দিয়ে তার ফুল ফল নিয়ে সে তার ওপরটা তৈরি হবে। এইটা উপরে যেমন বাড়ছে, এই বৃদ্ধিটা উপরের বদলে নিচেও তো হতে পারে। ঠিক। আপনার মানে, আমি কথাটা বোধহয় খুব ভালো বোঝাতে পারলাম কিনা জানি না। বেসিক্যালি একটা ভালো কাজের বা একটা মানে যেটাকে প্রচন্ড এফোর্ট দিয়ে আপনি করলেন, সিনসিয়ারলি করলেন, তার মানে সবসময় হিউজনেস নয়, বাহ্যিক নাও হতে পারে, তার আভ্যন্তরীণ হতে পারে। অর্থাৎ আমি যে বিষয় নিয়ে কাজ করলাম, সেই বিষয়ে কতটা মানে গভীর জায়গায় পৌঁছাতে পারলাম, সেটাই ছিল টালা প্রত্যয়ের এবছরের আমার উদ্দেশ্য, বা সেটাই ছিল আমার টার্গেট। যে আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করছি, সেই কন্টেন্টের কত গভীরে যেতে পারি। রাইট। আমি এইবারে যতটা শুধু ঘুরেছি এই কাজের জন্য, আমরা উড়িষ্যায় গেছি, সুন্দরবন গেছি, সুন্দরবন 2 টাইমস, মানে 2বার গেছি। বিভিন্ন জায়গায় আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে গেছি, প্রচুর মানুষের সাথে মিট করেছি, তাদের ইন্টারভিউ করেছি, যে সাবজেক্ট নিয়ে আমি কাজ করছি তার জন্য প্রয়োজন হয়েছে। এবং অলমোস্ট মানে একটা বিরাট, আমি রিসার্চ কথাটা বলবো না, কারণ খুব ভয়ঙ্কর একটা শব্দ, ওটা যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া যায় না। কিন্তু আমি চেষ্টা করেছি যে যে বিষয় নিয়ে কাজ করছি সেটা আপনাকে আমি কি বোঝাবো, আমি নিজে কতটা বুঝতে পারলাম, বাহ। বা নিজে কতটা রিয়েলি আমি সেটাকে অনুধাবন করতে পারলাম। যে হ্যাঁ, একটা তৃপ্তি থাকে তো, আপনি একটা জিনিস খেলেন, প্রচুর খেয়ে যাচ্ছেন, বছর বছর খেয়ে, একটা ঢেকুর তোলা থাকে না, নিজের একটা তৃপ্তি থাকে, সেই তৃপ্তিটা তৈরি হচ্ছে। কিছুটা তো ভেতরে ঢুকে এলেন, বুঝতেই পারছেন আমি ঠিক, নিজে ঠিক, হাতে ঠিক, লেভেল গুলো লাগাচ্ছিলাম। ঠিক। আমি মানে ওই রেঞ্জের অ্যারেঞ্জমেন্ট, সেটা তো বুঝতে পারলেন। সেইটাই ছিল আমার টার্গেট, যে আমি এটাকে কতটা সাবজেক্টটাকে ইন্টেন্সিফাই করতে পারি, বাট কতটা বড় করতে পারি, আকাশচুম্বী করতে পারি, মানে তার জৌলস কি হবে, তার থেকেও বেশি ছিল যে দুরকম ভাবেই বৃদ্ধি হতে পারে। গাছ দুভাবেই বাড়ে। এক ওপরটা যেমন বাড়ে, আপনাকে সব সময় বুঝতে হবে যে নিচটাও ঠিক ততটাই বাড়ছে। তো আমি বাহ। একটু এমনি নিচের দিকের মানুষ, আমার বৃদ্ধিটা আমি নিচে বেশি পছন্দ করি, ঠিক আছে। আপনি একটা রিসেন্টলি বহু ইন্টারভিউতে আপনি বহুবার এই প্রশ্ন আমি কিন্তু শুনেছেন। মজা করছি, ঠিক আছে, এই বাবা, আর এগুলো সিরিয়াস। আজকে 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 এই সুযোগটাই তো আপনাদের হয় না, কারণ এত ব্যস্ততা থাকেন, তবু যে আমার পডকাস্টে এসে আপনাকে একটু টেনশন ফ্রি দেখতে পাচ্ছি, এটাও আমার ভাল লাগছে দেখে। এই, তারা প্রত্যয়ের লাস্ট ইয়ার শিল্পী নির্বাচন হলো, বড় বড় পোস্টার পড়লো, আমরা প্রত্যেকে সেটা সম্মুখীন। আর তালা প্রত্যয়ের ঠিক যখন পোস্টার পড়েছিল আর যখন পুজো শুরু হবে, সেই পোস্টার পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, আপনি কি ওই নাম নিয়ে বলছেন? অবশ্যই। আচ্ছা, মানে বীজগণিত এবং বীজাঙ্গন, তাই নিয়ে বলছেন? সেটা নিয়ে বলছেন? না, আমি বুঝতে পারছি না। আমি বলি যে আপনি যখন তারা প্রত্যয়ের লাস্ট ইয়ারে যখন শিল্পী নির্বাচন হলো। আচ্ছা, আপনি বলছেন সুশান্ত দার নাম হ্যাঁ, এসেছিল, তারপরে চেঞ্জ হলো। ঠিক। যেমন কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, আহ, নিশ্চয়ই হয়েছে, নাহলে চেঞ্জ হলো কেন? বাট আমার পক্ষে অত খুব গভীর ভাবে সেটার কি ঘটেছিল সেটা বলা খুব মুশকিল, জানাও খুব মুশকিল। ঠিক। সুশান্ত পাল, ধ্রুবজ্যোতি বসু, মানে আমি টালার বা মাসাটের যে সেক্রেটারি, শুভর তো অনেকগুলো পরিচয় আছে, কারণ ও নিজে এই পুজোর মেরুদণ্ড, প্লাস মাসাটের মাসাটের সেক্রেটারিও। দুর্গাপুজোকে নানান ভাবে ও চেষ্টা করছে একটা ওয়ার্ল্ড ওয়াইড জায়গায় নিয়ে যেতে। দেখুন, আমার কাছে যদি আমি একটু অন্যভাবে যদি না নেন, তাহলে আমার কাছে এটা একটা ফেটার্নিটি, এটা পরিবারের মতো। একটা ইনসিডেন্ট কিছু হয়েছে, কিন্তু এখন সেটাতে কখনো এবার কিছু একটা ঘটেছে, তার জন্য এরকম একটা ঘটনা, এর তো আর অবকাশ রাখে না বলা, নইলে উঠলো আর নামলো কেন, কিছু একটা ঘটেছে।
কিন্তু আমি তার থেকেও বেশি মানুষ হিসেবে বা শিল্পী হিসেবে আমার মনে হয় যে আমরা না ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যাই। আপনি কিন্তু কোন ঘটনাকে আপনি কতটা স্বীকার করে নেবেন, কোনটাকে আপনি তুচ্ছ বলে উড়িয়ে দেবেন, এটা ভ্যারি করে। ঠিক। বুঝতে পেরেছেন? কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা ফেটার্নিটি, আমরা সবাই আমাদের সমবেত প্রচেষ্টায় দুর্গাপুজো এখানে এসছে। তার মধ্যে দেখুন সবাই, সারা কলকাতাবাসী, শহরবাসী, পশ্চিমবঙ্গবাসীর অদ্ভুত একটা মানে মানে কি বলবো, একটা আবেগ, ঠিক, উদ্দীপনা, ঠিক। তার সাথে এখন তো মানে সবকিছু নিয়ে আজকে দুর্গাপুজো, তার সঙ্গে আমরা কিছু শিল্পী, কিছু সংগঠক, তাদের একটা এক্সট্রা এনার্জি বা ফোর্স আজকে দুর্গাপুজোকে আমরা এখানে এনে পৌঁছেছি, নিয়ে আসতে পেরেছি। ঠিক, তো ঠিক। সেখানে আমার কাছে একটাই জিনিস যে যে এটা আমাদের সবার, এটা একটা পরিবারের মতো আমরা। হুম। কিছু ভুল বোঝাবুঝি নিশ্চয়ই হয়েছে, সেইটা আহ, উম, সেইটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমার মনে হয় যে সেটা উম, কাটিয়ে ওঠা বা কোনো একটা সময় হয়তো আমাদের সবারই মনে হবে, সময়ের সাথে গিয়ে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কারো অভিমান, সেটা তো সেটা আপনার তো খুব স্বাভাবিক, মানে এটা নিয়ে আমি তো কিছু বলতে পারি না, কি কারেক্ট, কারেক্ট, ঘটেছে আমি কারেক্ট, যখন অত ডিটেল জানি না, কিন্তু কিছু তো ঘটেছে মানে এটা কারেক্ট। নিয়ে। কিন্তু আমি আপনি বলছি আমরা পরিবারের মতো, ঠিক আছে, আমরা সমবেত প্রচেষ্টায় এখানে দুর্গাপুজোকে আপনার নিয়ে এসেছি, পরিবারের সবাই খুব দায়িত্ববান আমরা এখানে। আপনার পরিবারের মানুষ দীর্ঘদিন এই ক্লাবের হয়ে বিভিন্ন ভাবনা সৃষ্টি করেছে। ঠিক আপনার পরিবারের যাকে নিয়ে কথা হচ্ছে সে আপনার পরিবারের মানুষ। এইখানে যখন প্রথম দায়িত্বটা পেলেন, আপনি কি সুশান্ত বাবুর সাথে কথা বলেছিলেন? যা হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে একটা ফোন কল বা একটা জিজ্ঞাসা। আহ আমি শুভকে প্রথমেই বলেছিলাম আমি সুশান্তকে কিন্তু ফোন করব, আচ্ছা। কিন্তু এক্ষুনি ফোন করো। তারপরে আমি ফোন করিনি। আচ্ছা। আমার সাথে দেখা হয়েছে, ব্যানার উঠে গেছে আমার নামের। আমি না আজও একটা জিনিস বলছি, যে এই যে লেভেলে এই ঘটনাটা ঘটেছে সেই লেভেলটা না খুব, আমি অত নিচে নামিয়ে আনতে চাইনি। ঠিক আছে, আমার মনে হয়েছে শুভ আমাদের বন্ধু কাম সুশান্ত দাও প্রতিও আমার সমান একটা রয়েছে, আমি হুম, কিন্তু উড়িয়ে দিচ্ছি না কিছু। হুম। ঠিক আছে, সত্যিই তাই। আমার সাথে দেখা হয়েছে, আমরা কালী পুজোতে একসঙ্গে ঘুরেছি, তারপরে দীর্ঘদিন বাদে আমি, আমাদের একটা কোথাও টক ছিল বুক ফেয়ারে হুম। প্রতিদিন, আমি সুশান্ত দাকে তখন আমি জিজ্ঞাসা করেছি যে আজকে আমার একটা জিজ্ঞাস্য তোমার কাছে, যে কি হয়েছিল যে কারণে, কিন্তু আমি ওরকম না যে সুশান্ত দা আমি এই কাজটা কি নেবো, এই কাজটা কি আমি ধরবো তোমার সাথে কি সব, মানে বিষয়টা এরকম ছিলই না, ঠিক, পরিস্থিতিটা এরকম ছিল না। মানে সুশান্ত দাও যা আমার কাছে, শুভও আমার কাছে তাই, তাই আমি পরিবার কথাটা বলছি। কারেক্ট। আবার কিছু ঘটেছে সেটাও আমি বলছি, মানে কি ঘটেছে আমি জানি সেটা না, হ্যাঁ। সেই ডিটেল কিন্তু সুশান্ত দাও আমায় বলেনি, শুভ তো আমাকে সবসময় বলেছে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপর সুশান্ত দা না বলেছে। এখন এই যে বললাম যে কে কিভাবে এই জিনিসগুলোকে নেবে ঘটনার, সেটা তো তার কাছে না, সে কোনটাতে তার আঘাত লাগছে কোনটাতে লাগছে না। আমরা তো অনেক কিছুতেই খুব সাধারণ হ্যাঁ। জিনিসে ধরুন আপনার কখনো আঘাত লেগে যেতে পারে, আবার অনেক কঠিন জিনিসও আপনি ইয়ে করতে পারেন। এখন কার কাছে কোনটা সাধারণ ঘটনা কোনটা কঠিন, সেটা তো আমার পক্ষে বিচার করা বা সেটা একটা ধৃষ্টতা। কিন্তু সেই সময় যা ঘটেছিল আমার পার্সোনালি মনে হয়েছিল ফার্স্ট এই টালার 100 বছর শুভর ওই অবস্থা, হুম। তাতে আমার মনে হয়েছিল ওর পাশে দাঁড়ানোটা আমার খুব জরুরি ঠিক। ছিল। যে ও খুব তখন মানে কে করবে ওই জায়গাটা তো ধরতে হবে সুশান্তদার বদলে। সুশান্তদা টালা করতো, আমরা ইনফ্যাক্ট মাসাটেরও মেম্বার, আমি হুম। সুশান্ত দা, আমরা কিন্তু একটা, সেটা সুশান্ত দা টালা করছে কোথাও একটা, খুব ওই জায়গাও মনে হতো যে আমাদেরই পুজো, সবগুলোই আমাদের পুজো, মানে Correct. আমরা রেসপন্সিবল কলকাতা দুর্গা পুজোর ভালো মন্দের হওয়ার পেছনে। আজকে সুশান্ত দার পুজো ভালো হওয়া জরুরি, আমার পুজো ভালো হওয়া জরুরি, যারা যারা পুজো করছে ছোটরা প্রত্যেকের পুজো ভালো হওয়া জরুরি। তার কারণ হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জ রেখেছি ওয়ার্ল্ডের কাছে, আমরা বলছি ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট। Correct. ন্যাচারালি এটা শুধু আমার একটি পুজো ভালো হলো, আরে আমারটাই ভালো হলো তোমারটা যাতে ভালো না হয়, এইসবের জায়গা তো এখন আর নেই। ঠিক। আমাদের এটা সবার দায়িত্ব, তো সেই দায়িত্বের জায়গা থেকে আমি সুশান্ত দার সাথে
তো ইমিডিয়েট তখনই হয়তো কথা বলিনি, কিন্তু আমি ওর সাথে সেটা নিয়ে কথা বলেছি। বাট সুশান্ত দা একটু বলেছে ঠিক আছে তুমি করো, তুমি বুঝে যাবে, ঠিক আছে এইটা। কিন্তু আমি এখনো কিছু বুঝতে পারিনি তেমন কিছু, ন্যাচারালি এই এই এবার একদম শেষের দিকে আসি, কারণ আপনিও বড্ড ব্যস্ত। 41 সেকেন্ড ফোন কল নিয়ে আপনার জীবন এর আগে কখনো ঘুরেছে এরকম একটা 41 সেকেন্ডের কিরকম একটা ফোন কল? আসলে এইটার মধ্যে না আমি নেই, আমি ঠিক এই ধরনের কায়দা কানুনের মানুষ, মানে এই প্রশ্ন কি আমি আপনাকে তো খুলেই বললাম। দেখুন, আমার কাছে সেই সময় মনে হয়েছিল যে আমি বেড়ানোর সুযোগ আমার হয় না। পুজোর পরে আমি জাস্ট এই ক্লাচ প্লেটটা পুড়তে থাকে, তো এই দীর্ঘদিন ক্লাচ প্লেটটা ধরে থাকে, পুড়তে থাকে, একটু ক্লাচটা রিফ্রেশমেন্ট। হ্যাঁ, মানে ওই বেরিয়ে যাওয়া সবকিছু ছেড়ে। আমি কোলাঘাট সকাল 11টা কত বাজি, ফোন শুভর, এবং স্বাভাবিকভাবে শুভর ফোন আসতে থাকে, মানে শুভর ফোন না, মানে অনেকের ফোন অনেকের আসতে ফোন থাকে, আসে। এমনি তো নানান ভাবে কথা হয়। হঠাৎ করে ওর ফোন, তো এরকম একটা ঘটনা, খুবই একটা বিচলিত অবস্থা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো সেই তারপরে আমি তো ওকে তখনই কথাও যা দিইনি, বলার, তার হ্যাঁ। কারণ হচ্ছে আমি তারপর ফিরে এসেছি, ওর বারবার ফোন যাচ্ছে, কারণ ওকেও একটা কিছু সেটেলমেন্টে যেতে হবে, এই সেই সেই ঘটনাগুলো হয়েছে। কিন্তু আমি তো আপনাকে খুব খুলেই বললাম যে আমার কাছে শুধু পাশে দাঁড়ানোটাই একটা কর্তব্য বলে মনে হয়েছে, এবং Correct. আমার সেটাই দায়িত্ব মনে হয়েছে। আমি কোনোটাকেই কিন্তু খুব ছোট করে দেখছি না। ঠিক, সুশান্ত ঠিক। দার আঘাত পাওয়া যদি কিছুতে পেয়ে থাকে, সেটাকে আমি তুচ্ছ করে তো দেখছি না, কিন্তু আমার তো সিচুয়েশনটা ক্রিয়েট সাময়িক হয়েছে, সামাল দিতে হ্যাঁ। হবে, তাছাড়া সেটাও তো আমি করতে পারি না, তাই ঠিক, না? ঠিক। তো আমি সেটুকুই করেছি। আমার কাছে এই জীবন বদলের কিচ্ছু নেই, কোনো কিছুই এরকম আমার জীবন বদলের গল্প যদি আপনার বলি, সে আপনি মানে আপনি বড় মানে অত ধৈর্য ধরে আপনি শুনতে পারবেন না। আমার জীবনের প্রত্যেকটা ঘটনা এক একটা আলাদা আলাদা পৃষ্ঠার মতো, আজকে এরকম, কালকে এরকম, পরশুদিন এরকম। আমি তো সেটা আর কি বলবো, আর এগুলো তো খুব সাধারণ ব্যাপার আচ্ছা, জীবনে। দুর্গাপুজো আমাদের বারোয়ারি সকলের পুজো, কিন্তু এখন দুর্গাপুজোর কিছু কিছু জায়গায় পুজো দেখার জন্য টিকিটও করা হচ্ছে। হুম। এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? খুব ভালো, 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 খুব ভালো। টিকিট তো করতেই হবে দুর্গাপুজো। দেখুন, আপনি দুর্গাপুজো আপনি ভাবতে পারেন, আমি একটা ছোট্ট কথা বলি, আমরা ছোটবেলা অন্যের বাড়ির জানলা দিয়ে উঠে, বাগানের দিয়ে জানলা দিয়ে উঠে টিভি দেখতাম, ঠিক। দূরদর্শন। টিভি থাকতো প্রায় হাফ মাইল, 1 মাইলের মধ্যে লোকের বাড়ি টিভি আছে, এরকম ব্যাপার নেই। এখন কোথায় আমরা পৌঁছে গেছি, একটা ডিজিটাল এরা, আমরা কত অ্যাডভান্স। আমি কখনো কখনো কোনো সেই অর্থে ওই ধরনের অভাবও নেই যে অন্যের বাড়ির জানলা দিয়ে টিভি দেখতে হয়, কিন্তু কখনো কখনো যখন সারাদিন মানে এ হয়ে ফিরে এসে ধরুন ডিনার করছি বসে, হয়তো ওইটুকু সময় টিভি দেখার চালালাম, ফাট করে টিভিটা বন্ধ হয়ে গেল, দিয়ে একটা ওই মানে টাকা নেই আপনার, মানে ভরা নেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো কারণে একটা ধরুন বন্ধ হয়ে গেল। ঠিক, আপনি ঠিক। ভাবতে পারেন এতটা। দেখুন, এইরকম একটা জায়গায় তো আমরা এসছি। এবার ঘটনা হচ্ছে সবকিছু পুঁজির সঙ্গে জুড়েছে, কিন্তু ইকোনমির সাথে জুড়েছে। ঠিক। আপনার বুঝতে হবে যে সে তার চরিত্র হারাচ্ছে কিনা। প্রথম কথা হচ্ছে দুর্গাপুজো যেভাবে জনসাধারণ আগে দেখতো সেভাবেই তো দেখছে। ঠিক, ঠিক। আর দুর্গাপুজো যদি টিকিটিং হয়, সেই টাকাটা নিয়ে তো একটি লোক পকেটে ভরে চলে যাচ্ছে না, এটা তো সামগ্রিকভাবে আপনার ইকোনমি গ্রোথ হচ্ছে। গ্রোথ হচ্ছে। আপনাকে বড় করে দেখতে শিখতে হবে তো, ঠিক। তাই না? আমি আমি চলো দেখুন, বিশ্বাস করি। আমি কোনো কিছু সবকিছু ফ্রি হয়ে যাক, এটা আমি চাইছি। তাহলে কি খুব ভালো কিছু হবে? মানে তাহলে কি মানুষ ভালো থাকবে? ঠিক, একদম। বিষয় তো এরকম নয়। বিষয় হচ্ছে যে দেখতে হবে যে আপনার স্বার্থ কোথাও সেখানে। আপনি দুর্গাপুজো যেভাবে দেখতেন, চতুর্থী থেকে খোলা হতো দুর্গাপুজো, আমার ঠিক। মনে আছে আমি 25 বছর আগে। আপনার জন্য চতুর্থীতে একদম সেইভাবেই খোলা থাকবে। এবার আপনি বললেন প্রচুর ভিড় হয়। এবার ভিড় যদি একটা জায়গায় হয়, সেটাতে কমিটি কি করবে? কমিটি তো, আপনি তো এইখানে নয় থিম পুজো হচ্ছে, লেবুতলায় কি হচ্ছে? লেবুতলায় তো ধরে নিলাম থিম পুজো হচ্ছে। মানে আপনি আপনি মোহাম্মদ আলী পার্কে কি হচ্ছে? ঠিক, ঠিক। ভিড় হলে তারা কি করবে? তো একটা আপনার বুঝতে হবে যে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সেইখানে কিন্তু যদি ইকোনমির সঙ্গে এফোর্টকে জোড়া না যায় এই ধরনের, হুম। তাহলে এটা কিন্তু আরো টিকিয়ে বৃদ্ধি রাখাও হবে। যাবে না, এর তো সেটা ঘটবে না, এর গ্রোথটা, তাই না? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এখন আর পাড়ার পুজো ওটা নেই। একটা পুজোতে যে সত্যি যারা পুজো দেখতে আসেন, যারা একেবারে
দর্শক যাদের এই প্রক্রিয়াটা সম্পর্কে কোনো ধারণা নেই, তাদেরকে রিকোয়েস্ট যে একটা পুজো যখন শুরু হয় এবং যে কমিটি এই দায়িত্বটা নেয় একটা পুজো এইভাবে করে আপনাদের সামনে যে রাখা হয়, শুধু সেইটা যদি তার সামনে রাখা হয় যে এই তার মানে যে যার ঘাড়ে যাদের ঘাড়ে এই বন্দুকটা থাকে, মানে সব ভুলে যাবেন যে কি করে এরা করে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। উঠে যাবে পুজো। কোথা থেকে আসে এখনো পর্যন্ত মানুষের খুব ভালো ধারণা নেই, কিন্তু যে এই অর্থের যোগান যারা দায়িত্ব নেয়, যারা দায়িত্ব নেয় কর্পোরেটের কাছ থেকে এই টাকা এনে তারপরে একটা একটা সামাজিক ক্ষেত্রেই পড়ছে, কিন্তু কর্পোরেট টাকা দিচ্ছে, বম্বের কোনো একটা কোম্পানি টাকা দিচ্ছে, পুজোটা চালাতেই হচ্ছে, কিন্তু আপনার জন্যই হচ্ছে, কমিটি ওয়েলকাম করছে, কিন্তু এবার কতগুলো সিস্টেমের মধ্যে না নিয়ে গেলে এটা তো আর এটা তো কি, এটার একটা হার্ট আছে, তো তাকে তো তার তার ফুয়েলটা দিতে হবে, নইলে হার্টটা বন্ধ হয়ে যাবে। তো তো টিকিটিং এর জায়গাটায় এসছে এটা, এটা না হলে পুজো পুজো হ্যাঁ করলেন না, পুজো যেরকম ছিল সেরকমই থাকবে, তাহলে টিকিটিং হলো না কি এসে গেল মানুষের, সেটা নয়। আপনাকে যদি এটা ওই একটা মানে ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্টের জায়গায় নিয়ে যেতে হয়, বা তাকে যদি তার সমস্ত কিছুর শ্রীবৃদ্ধি বা তার গ্রোথ তৈরি করাতে হয়, তাহলে, এবং সেটা সবার জন্য, এটা তো কেউ ব্যক্তি ব্যক্তিগত। পুজো মানে আপনার কাছে কি একদম শেষের দিকে আমরা আড্ডার, দুর্গাপুজো আমাদের কাছে তো আপনাদের ভাবনা চিন্তা দেখা। দেখুন, আমি 25 বছর, আমি আমি দীর্ঘদিন চেষ্টা করছি, অনেক মানে বেশ কয়েক বছর হলো, যে আমি একটা বছর ব্রেক নিতে চাই, অন্তত একটা বছর। কেন? কারণ আমি না আমিও এই পুজোর যেহেতু এত রেসপন্সিবিলিটি, এত দায়িত্ব, এত, এবং যত দিন যাচ্ছে সেটা বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে সেই খিদেটাও বেড়ে যাচ্ছে, যে আমাকে নিজেকেই, আমি যেটা নিজে করেছিলাম, আমার নিজেকে ওভারকাম করা, সেইটার তো একটা, এই যে চ্যালেঞ্জ নিতে নিতে, এই যে আমার একটা খুব, এখন আমার মাঝে মাঝে মনে হয় একটা বছর খুব অন্যদের কাজ খুব, এই যে আপনারা একটা ক্যামেরা নিয়ে ঘুরছেন বা ধরুন আমার ইন্টারভিউ করছেন, আমার নিজের খুব ইচ্ছা করে কলকাতার দুর্গাপুজোকে এইভাবে একটা দর্শকের জায়গায় গিয়ে শুধুমাত্র এক্সপ্লোর করা, মানে 4-5 মাস আগে থেকে খুঁটি পুজো হচ্ছে, যাওয়া আয় করা, মানে নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেখতে ইচ্ছা করে। কারণ আমি 25 বছরে না, আমি দেখুন 25টা বছর আমি সেই পুজোর ফিলটা না, একটা জামা কিনতে যাওয়ার সময় পাইনি আজ পর্যন্ত। কালকে আমি বলছিলাম, এই 25 বছরে কালকে আমি বলছিলাম যে এবছর আমি ঠিক করেছি যে আমি মা, আমার মেজ বৌদি, এরা সব কিছু করে, আমি এদের জন্য একটু সময় দিতে পারি না। আমি এবছর ঠিক করেছিলাম যে আমি আমি বলেছিলাম যে এদের হাতে টাকা দেবো না, আমি গাড়ি করে এদের নিয়ে যাব মার্কেটিং এ। আমি এবছরও যেতে পারিনি তাদের নিয়ে এখনো, মানে এই কদিনের মধ্যে। তো আমার মনে হচ্ছে কোথাও আমি একটু এই এই ব্রেকটা অন্তত 1 বছরের জন্য আমি নিতে চাই, যে যেটাতে অন্তত 1 বছর, তারপরে নিশ্চয়ই আমার হয়তো করতে হবে, তার কারণ হচ্ছে যে এত বড় টিম রয়েছে, তাদের তাদের মানে তো আমার একক একটা ডিসিশনের ব্যাপারও নেই। বাট পুজো আমার কাছে কি বলবো, আনন্দের এবং বেদনারও। তার কারণ আগেও অনেকবার আমি বলেছি, এবার কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কিন্তু একদমই আমি কন্ট্রাডিক্ট করছি না। আমি বলেছি পুজোর শিল্প এমন একটা জিনিস যে এটা একটা হাতি প্রসব করার মতো। তো এটা প্রসবের যেমন আনন্দ আছে, আবার তার বেদনাও আছে, যেহেতু এর চেহারাটা এরকম। তো দুটোই বেশি, এটাতে আনন্দটাও বেশি, প্রসবের যন্ত্রণাটাও বেশি। 4টে দিন তো আমরা প্যান্ডেলে ভিড় করি, আপনি কি 4টে দিনও কি প্যান্ডেলেই এরকম ভাবে? কিছু দেখুন, এটা কোমার মতো হয়ে যায় এই সময়, তাই কিচ্ছু থাকে না। আমার তো ডান হাত দিয়ে বাঁ হাত সরাতে হয়, বাঁ হাত দিয়ে ডান হাত সরাতে হয়, এরকম একটা অবস্থা থাকে। খুব ট্রুলি, অন্তত আমি যেভাবে পুজো করি, তারপরে কিন্তু একেবারে ওই মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর মায়ের যেমন অবস্থাটা হয়, একদম সেরকম একটা স্টেজে আমার কাটাতে হয়। 15 দিন, প্রথম 15 দিন লাগে শুধু একটা স্বাভাবিক মানে ছন্দে ফিরতে, এতটাই এটার একটা জায়গা থাকে প্রেসারের। কিন্তু সেটা টালা 100 ইয়ার্স এর জন্য নয়, সেটা খুব নর্মাল। না না, এটা এত বছর ধরে হয়ে আসছে, দায়িত্ব নিলে এগুলো হয়। এক্স্যাক্টলি, রেসপন্সিবিলিটি
খুব বড় একটা ব্যাপার। আপনি পাবলিক গ্রাউন্ডে কাজ করছেন, প্রচুর মানুষ আপনার কাছে অর্থ যোগান দিচ্ছে, ঠিক, তাদেরও এক্সপেকটেশন থাকে, প্রচুর মানুষ আপনার সাথে কাজ করছে। এই যে পুরো ব্যাপারটা নিয়ে প্রচন্ড রেসপন্সিবল একটা জায়গা, যেখানে আপনাকে সেই রোল প্লেটা করতে হচ্ছে। ম্যানেজমেন্ট মানে আর্ট ম্যানেজমেন্ট বলছি, কারেক্ট। কারণ আপনি শুধু একা করছেন না, আপনি 25 পুরো, জনকে হ্যাঁ, দিয়ে করাচ্ছেন। কারেক্ট। সেই অর্থে এটা একটা মানে মানে একটা কিউরেশনের মতো। ঠিক। আপনি ব্রেক নিতে চাইছেন, হুম। কিন্তু দর্শক তো আমরা তো আপনাদের কাজ দেখার জন্য একটা বছর ধরে অপেক্ষা করি। বিশ্বাস করুন, আমরা কিন্তু চাই না যে আপনারা ব্রেক নিন, কিন্তু চাই যাতে প্রতি বছর আপনি নতুন নতুন সৃষ্টি করুন, আর আমি প্রতি বছর আপনার কাছে এসে এরকমই সময় নিয়ে একটু আড্ডা মেরে যাই, যেখানে আমি আরো অনেক কিছু জানতে পারি। সময় খুব সংক্ষিপ্ত, হুম। ইচ্ছে থাকলেও অনেক কিছু আহ সময় মানে অনেক কিছু করা যায় না, অনেক কিছু প্রশ্ন করা যায় না, উত্তরও শোনা যায় না, কারণ আপনিও ব্যস্ত মানুষ আর আমাদের এপিসোডও শেষ করতে হবে। সিটির মহাপুজোয় আপনি যে এই সময়টা দিয়েছেন তার জন্য আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগলো? আপনাদেরকেও ধন্যবাদ। আর মানে সিটি কেবলের সমস্ত অনুষ্ঠানে আমি যাওয়ার চেষ্টা করি। কারেক্ট। মানে মৃন্ময় তো মানে প্রত্যেকবার আমার বাড়িতে গিয়ে ইনভাইট করে আসে, আমার ঠিক। খুব ভালো লাগে। কিছু কিছু জিনিস, এটাও একটা দুর্গাপুজোর সম্পর্ক। অনেকগুলো আমার কিন্তু 100%। খুব বড় বড় অনেক কিছুর সাথে হয়তো ওই সম্পর্কটা গড়ে ওঠেনি। অনেক রকমের অর্গানাইজেশন আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের সাথে একটা আমি কিন্তু আমার কাছে ফোন এলেই মানে মৃন্ময় সিটি কেবল এটা একটা বিষয়। তো কিছু কিছু মানুষের সাথে অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সিটির সঙ্গেও আমি ওদের আপনাদের অনুষ্ঠানে আমি যাই প্রত্যেকবার। এই কেমন লাগে আমাদের যে খুব ভালো একটু লাগে, স্বাচ্ছন্দ্য, খুব ভালো লাগে ওই অনুষ্ঠানটাতে। হ্যাঁ, আমি মূলত মানে খুবই এনজয় করি এই সেটা বেশ অন্যরকম হয়। আপনারা অনেক দুস্থ ছেলে মেয়েদের নিয়ে বা বিভিন্ন ধরনের এরকম ডাউনটাউন চিলড্রেনদের নিয়ে নানান অনুষ্ঠান করেন, তার সঙ্গে একটা সুন্দর ভুড়ি ভোজের আয়োজন থাকে, সব নিয়েটি আমার খুবই ভালো লাগে। আর খুব সুন্দর সময় হয়। সববার আমি যেতে পারিনি, কিন্তু মনে হয় প্রত্যেকবারই যাই। কোনো কোনোবার খুব প্রেসারে আমি যেতে পারিনি। আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি, খুব ভালো থাকুক। আর আমি বলছি, আমি 1 বছর ব্রেক নিলে সেই ব্রেক নেওয়ার অভিজ্ঞতাটা আপনাদের কাছে একটা নতুন আহা, মানে পাওনা হবে বলে আমার ধারণা। বাহ, ব্রেক নিয়ে কি মনে হচ্ছে একজন শিল্পীর। অসাধারণ মৌতোষবাবু, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো পুজো কাটুক, সারা বছর আপনি এইভাবে হাসতে থাকুন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা? তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.